শরৎ শেষে হেমন্তের আগমন, শুভ্রতার প্রতীক কাশফুলে ঘেরা দিগন্ত জোড়া মাঠ। সাদা পালকের মতো কাশফুল এখনও সৌন্দর্য ছড়াচ্ছে। গোপালগঞ্জ শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে স্রোতস্বিনী মধুমতি নদীর তীরে বিছিক শিল্পনগরী সম্প্রসারণের জন্য নির্ধারিত স্থানের 50 একর জুড়ে চলছে প্রাণের উৎসব। আকাশ ছোঁয়া মেঘ আর মাটির কাছাকাছি এই কাশফুলে একাকার পুরো এলাকা। কেউ ফ্রেমে বন্দি করছেন শুভ্রতার কাব্য, আবার কেউ বা এসেছেন পরিবার পরিজন নিয়ে। মনোমুগ্ধকর কাশবন দেখতে প্রতিদিনই ভিড় করে শত শত দর্শনার্থী। বাচ্চা কাচ্চা নিয়ে ওরাও তো বাসায় 7 দিন বোরিং হয়ে থাকে। এ তো গ্রামের বাড়ি না, শহরের বাড়ি সবসময় ফ্ল্যাটের মধ্যেই থাকে। এই জন্য ওদেরকে নিয়ে একটু আর কি ঘোরাফেরা করাই আর কি। এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখানে বাতাস আছে, কাশফুল, তারপরে মানুষজন, মানে সবকিছু মিলে পরিবেশটা খুবই সুন্দর, যার কারণে মানুষজন এখানে আসতেছে। কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা, সময় পাস করা, এর জন্য আমরা আসছি ঘুরতে। ফুল ফ্যামিলি, আমার বোন, আমার মা বাবা শুধু ঘুরতে আসছি আমরা এখানে খুব ভালো লাগতেছে। এখানে আসছি বাচ্চাদের নিয়ে, সবসময় বাসায় থাকি, ভালো লাগে না, এজন্য আসছি ঘোরার জন্য। এখানে এসে মন ভালো হয়ে গেছে। কাশফুলে মিশে আছে শরতের সৌন্দর্য। কাশফুল যেমন সৌন্দর্য ছড়ায়, তেমনি ফুল ঝরে যাওয়ার পরে এর ডগা দিয়ে তৈরি হয় নানান ব্যবহার্য জিনিস। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।